আবুসারা একটা জায়গা আছে, এই জায়গাটা এটা খালি দেশের জন্য। এই জায়গাটার ভিতরে কিন্তু আমরা একেবারে তুলজে করে বলাইছে আলাইহুম কাআসবিন মাকুর, গরু মানে আমাদের কি একদম দাবর কাটি বেলায় এরকম তুলজে করে বলাইছিল পাথর বেলা। কথা মুখে ভিতরে কথা মুখে পাথর রেখে। হ্যাঁ হ্যাঁ এরপর আমরা জবাই ইসমাইল দেখবো। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু উপরে রেল স্টেশন, আমরা রেল স্টেশনই দেখছি, উপরে রেল স্টেশন। সৌদি সরকার হাজিদের সৌজন্য কত কিছু করছে দেখি না। হাজিদের কারণেই তারা আজকে ধন্য। এই ভাই একটু বাম দিকে তাকান সবাই। এই সেই জায়গা যেখানে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে কুরবান দেওয়ার জন্য এসেছিল। আল্লাহু আকবার। আরে এই বাম দিকে তাকান কই ভাই? ওই যে পাহাড়ের উপরে এই ওই যে বামের দিকে দেখেন ওই আল্লাহর রহমতের মতো একটা ছোট্ট ফিলেন দেখছেন না? ওই এই সেই জায়গা যেখানে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবান। একটু সামনে ভাই, না একটু সামনে সামান্য। ওই ওই এই দেখা যাচ্ছে এই জায়গাতেই ইসমাঈল আলাইহিস সালামকে সবাই ছিল কুরবান দেওয়ার জন্য আর কি, জবাই করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তো সেখানে ইসমাঈলকে কুরবান না দিয়ে দুম্বা জবাই হয়ে গেল। এই যে জায়গা এখানে আমরা এখানে আসলে মনে পড়ে যায় ইব্রাহিমের কথা। তিনি তার ছেলে ইসমাঈলকে কুরবান দিয়েছিলেন। ইসমাঈল নিজেও রাজি ছিলেন এবং তার স্ত্রী হাজরা তিনিও রাজি ছিলেন। এবং ওনাদেরকে শয়তান যখন অসওয়াসা দিল, ধোঁকা দিল, হাজরা বলল, হাজরা তোমার এত কষ্টের ছেলে আদরের দম, তুমি কষ্ট করলে আমার পালন করেছো, তোমার স্বামী কিন্তু তোমার এই সন্তানকে কুরবান দেওয়ার জন্য যাচ্ছে, শাদী গুছি তুমি দিচ্ছ। হাজরা বললেন, আমি তো বুঝলাম না তুমি আমার কি বলতেছো, তুমি কে? তুমি সরে যাও। আমার স্বামী কোনো সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহর খলিল। তিনি যদি কোন সিদ্ধান্ত নেয় তাহলে আল্লাহর হুকুমে নিবে, আর আমার সন্তান যদি কুরবান দেয় তাহলে আল্লাহর হুকুমে কুরবান দিবে। আমি মা হয়ে আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান দিতে আমি এক মুহূর্ত পিছু হব না। এই কথাই